জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, যেই দাহিয়া কালমি একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 101টা নারীকে হত্যা করেছিল মরুভূমির মধ্যে পুঁতে দিয়া। যেই সময় নারীদের কোনো মূল্য ছিল না, সন্তান যদি নারী সন্তান হইতো, ওই নারী সন্তানকে পুঁতে দেওয়া হতো, ওই নারী সন্তানকে গলা টিপে হত্যা করে দেওয়া হতো, ওই নারী সন্তানকে আপনার কতল করে দেওয়া হইতো। নারী সন্তান জন্ম নিলে মানুষ ওই নারীকে আপনার মেরে দিত। এইরকম একটা সময় ছিল। এখন এইরকম সময় আছে না? এখন আছে না নাই? এই বলেন না, হ্যাঁ বলে আছে না নাই? আছে। তখন হত্যা করতে, এখন তো হত্যা করতে পারে না, তবে ওকে জেলখানার মতো করে মারে, বুঝলেন না? তোকে হাতে মারবো না, তোকে ভাতে মারবো, কথা আছে, বুঝলেন? এখন বাপের প্রথম বেটা সন্তান হয়েছে, সারা গায়ে মিষ্টি খাওয়াইলো, ভাই আমার বেটা হয়েছে মিষ্টি খাও, ভাই আমার বেটা হয়েছে মিষ্টি খাও। এবার পরের বার যখন বিটি হয়ে গেছে না, চুপ করে ও আইগনাতে বসে আছে। এখন লোকে বলছে, হ্যাঁ রে তোর বিটি হয়েছে, বেটার বেলাতে মিষ্টি খাওয়ালি, বেটার বেলাতে খাওয়ালি, বিটির বেলাতে খাওয়াবি না। ও দেখছে যে এখন আমি যদি বলি যে বিটির বেলাতে খাওয়াবো না, তো মান ইজ্জতের ব্যাপার। ও বলছে আমাদের বংশে নাই, বিটি হইলে মিষ্টি খাওয়াইতে হয় না, মানে ও খাওয়াবে না, বুঝলেন না? তা আমরা এখন হাতে মারি না, কিন্তু ভাতে মারি। বাপজি ভাইরা, আমার নবী বললেন, যেই পরিবারে সর্বপ্রথম মহিলা জন্মগ্রহণ করেছে, ওই আপনার বাড়িতে আমার আল্লাহ রহমত বর্ষিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আমার নবী বলেছেন, যার একটা কন্যা সন্তান থাকবে, আমি নবী আমার সঙ্গে ওই বান্দা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েদের জন্য যেমন পিতা মাতা ভাই বোন যেমন জান্নাতে যাবে, তেমনি জাহান্নামেও যাবে। একটা নারীর জন্য একটা বাবা যেমন জান্নাতে যাবে, তেমনি জাহান্নামেও যাবে। আপনি বলবেন কেমন করে? শুনালেন তবে। একটা সন্তান যখন নারী জন্মগ্রহণ করে, ওই সন্তানের জন্য আল্লাহ রহমত বর্ষিত করে। আমার নবীর সঙ্গে ওই নারীর জন্য ওই তার পিতা মাতা জান্নাতে যাবে। কিন্তু ওই নারী, ওই সন্তানটা যদি বড় হইয়া ফ্যাশন করে, যদি মডেলিং করে, বড় হইয়া যদি বোরকা না পরে, বড় হইয়া যদি নামাজ না পড়ে, বড় হইয়া যদি পর্দা না করে, পরপুরুষের সঙ্গে যদি কথা বলে, পরপুরুষের সঙ্গে যদি মেলামেশা করে, যদি কলেজে যাইয়া বন্ধু তৈরি করে, তবে ওই পর্দা না করার কারণে, পরপুরুষের সঙ্গে মিশার কারণে আল্লাহ তার পিতা মাতা আর বড় ভাইকে জাহান্নামে দিবে। ওই মেয়ের বড় ভাই আর পিতা মাতা জাহান্নামে যাবে, কারণ এরা ওই মহিলাকে শাসন করেনি, তাই এই রকম কাজ করতে পেরেছে। বেপর্দা চলেছে, পরপুরুষের সঙ্গে কথা বলেছে। বিরাদান মিল্লাত ইসলামে এই জন্য বড় ভাই বাপ মা যেমন ওই সন্তান নারীর জন্য জান্নাতে যাবে, তেমন একজন নারীর জন্য জাহান্নামেও যাবে। ও মা জননী, তোমাদের পিতা মাতা কত কষ্ট করে তোমাকে লালন পালন করে বড় করেছে। আজকে তুমি কি চাও আজকে পরপুরুষের সঙ্গে কথা বলে, আজকে আমি বেপরদা থেকে আজকে তোমার বাপ মাকে কি তুমি জাহান্নামে নিয়ে যেতে চাও? এখনই পর্দা করো আর আল্লাহর কাছে তওবা করো, কারণ আল্লাহ তওবাকারীকে পছন্দ করে। আর তোমার পিতা মাতাকে তুমি জান্নাতি বানায়া দাও। ও মা বোনেরা গো, একটা সময় ছিল নারীদের হত্যা করে দেওয়া হইতো। কোন বাড়িতে কোন পরিবারের নারী হইলে, মেয়ে সন্তান হইলে, ওই মেয়ে সন্তান রাখতো না। দাইয়া কালবি একটা নয়, দুইটা নয়, 101টা নারীকে যখন আপনার কতল করে দিল, এবার নিজের সন্তানকে আপনার যখন কতল করে দিয়েছিল, নিজের সন্তানকে যখন আপনার পুঁতে দিয়ে হত্যা করেছিল, তখন যেন দাইয়া কালবির অন্তরে একটু ব্যথা লেগেছিল, দাইয়া কালবির অন্তরে যেন একটু আপনার আঘাত লেগেছিল। দাইয়া কালবি তার স্ত্রীকে বলে গেছিল, বিবি রে, ও বিবি শোনো, আজকে আমাদের যদি পুত্র সন্তান হয়, ওই পুত্র সন্তানটিকে তুমি বাঁচায় রাখবা, আর যদি কন্যা সন্তান হয়, ওই আতুরের ঘরে তুমি গলা টিপা মেরে দিবা। এবার
দাইয়া কালবি স্ত্রীকে রাখিয়া বিদেশে গিয়েছিল বাণিজ্যে। এবার মা সন্তান জন্ম দিয়েছে, কিন্তু নারী সন্তান জন্ম হয়েছে। একটা মা কোনদিন সন্তানকে মারতে পারে না রে বাবা, একটা মা কোনদিন সন্তানের গলা টিপতে পারে না, একটা মা কোনদিন সন্তানকে না খাইয়া রাখতে পারে না, একটা মা কোনদিন সন্তানকে কষ্ট দিতে পারে না। ওই দাইয়া কালবির বিবি কন্যা সন্তান হয়েছে, কিন্তু তবুও মারতে পারেনি। ওই কন্যাকে বাড়িতে আপনার লুকায়া লুকায় আপনার লালন পালন করে, ছেলেদের পোশাক পরিধান করায়, আর যেন বলে এটা ছেলে, এটা কন্যা নয়, এটা পুরুষ বলে আপনার পরিচয় দেয়। ওই মেয়েটা একদিন দুই দিন করতে করতে যেন বাবা 5 বছর বয়স হয়ে গেছে। এবার ওই দাইয়া কালবি বাড়িতে এসেছে। এবার দাইয়া কালবি আপনার ছেলে বলে অনেক আদর যত্ন স্নেহ মায়া মমতা করে, কিন্তু একদিন তার বিবি বলল, স্বামী গো, একটা কথা আপনার কাছ থেকে ছুপায়া রেখেছি, একটা কথা আপনার কাছে লুকায়া রেখেছি। মহব্বত দেখিয়া মনে করলো আর হয়তো সন্তানটিকে মারবে না, এই জন্য মা জননী বলল, স্বামী গো, আজকে যে আমরা সন্তানটিকে লালন পালন করছি, ওই সন্তানটা পুরুষ নয়, ওই সন্তানটা হলো মহিলা। সঙ্গে সঙ্গে দাইয়া কালবির মাথাটা যেন ঘুরে গেল। দাইয়া কালবি চিন্তা করলো, হায় রে, আজকে যদি বলি এখনই কতল করে দিব, তাইলে আমাকে কতল করতে দিবে না, এখনই মেরে দিব, মারতে দিবে না। তার মা আমাকে কোনোদিন এইরকম কাজ করতে দিবে না, কারণ একটা মায়ের সামনে সন্তানকে মারলে ওই মা কোনোদিন সহ্য করবে না। পরের দিন সকালে দাইয়া কালবি বলল, ওই আমার বিবি, তোমার সন্তানকে সাজায় দাও, সুরমা পরায় দাও, নতুন পোশাক পরিধান করায় দাও, আমি তাকে তার নানির বাড়ি নিয়ে যাব। এখন মা চিন্তা করছে, তাই তো, সন্তানকে তো নানির বাড়ি নিয়ে যাবে, তো নানির বাড়ি যেতে কোন সন্তানটা চাই না বলেন? নানির বাড়ি যেতে তো সবাই ভালোবাসে, কারণ নানির বাড়িতে আপনার কোনো পড়াশোনার চাপ নাই, তারপরে বকালি নাই, মারি নাই, ধর নাই, নাকি বলে? মামার বাড়ি ভারী মজা, কিলচড় নাই, তাই না? তো এই জন্য ছোট ছোট বাচ্চারা যেতে চায়। তো ওই মহিলাকে বললো, দাহিয়া কালবি তার বিবিকে বললো, যে নানির বাড়ি নিয়ে যাবো, তুমি বাহির করে দাও। ওই বাচ্চা সন্তান আনন্দে আনন্দিত হইয়াছে, নিজে নিজে গোসল করেছে, কাপড় পরেছে, যেন আপনার পোশাক পরেছে, পোশাকটা পরে আব্বা জানের হাত ধরে যেন মরুভূমি দিয়ে এগোতে লেগেছে। বাচ্চা ছেলের কত নানান রকম প্রশ্ন হয়। এবার বলছে, আব্বা গো, আমরা কোন জায়গায় যাচ্ছি? বলে নানির বাড়ি। বলে আব্বা গো, আবার আমরা কবে ফিরব? বলে আর ফিরব কিনা জানি না, তবে তুমি আর ফিরবে না। ওই মহিলাটা বলল, ওই বাচ্চা সন্তানটা বলল, আব্বা গো, আপনি কেমন কথা বলছেন? এবার বলল, ওই আমার সন্তান, শোনো, তুমি এই জায়গায় দাঁড়াও, আমি একটু পানি পান করব, এই জন্য এই জায়গায় মরুভূমি একটু খনন করতে হবে, জুতা দিয়ে যেন আপনার মরুভূমি খনন করে আপনার ওই মহিলাটার ওই কন্যার সন্তানের জন্য সন্তানের মতো করে খুঁড়ল। আর খোঁড়ার পর এবার বলছে, মা, একবার এখানে নামিয়া দেখো তো পানি উঠেছে কিনা। এবার ওই বাচ্চা মহিলাটাকে, ওই বাচ্চা মেয়েটাকে আপনার মরুভূমির কুয়োতে যেন আপনার নামিয়ে দিলেন। আর যেমনই নামিয়ে দেওয়া অমনি যেন আপনার চারিদিক থেকে বালু ফেলতে আরম্ভ করেছে। বাচ্চা মহিলা বলছে, আব্বা গো, আজকে আমি নিচে নেমেছি, আমাকে নামিয়ে দিয়েছ, আর চারিদিক থেকে তুমি বালি ফেলছো, কারণটা কি? এবার দাইয়া কালবি বলল, শোনো রে, তুমি কি জানো না, জানো না, একটা মেয়েকে পরিবারে লালন পালন করে না। আজকে তুমি মেয়ে জন্ম নিয়েছ, আজকে তোমার মা তোমাকে লালন পালন করেছে, কিন্তু আমি তোমাকে মেনে নিতে পারবো না, এই জন্য তোমাকে এই জায়গায় আমি পুঁতে দিয়ে যাব। ওই কন্যা সন্তান, বাচ্চা ছেলে রে বাবা, ওই দাইয়া কালবিকে কাকুতি মিনতি করে বলে, আব্বা গো, আমাকে তুমি এইভাবে মারিও না, আজকে মরুভূমির মধ্যে তুমি আমাকে পুঁতে দিও
না। ও আব্বা, আজকে তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর তোমাকে জীবনে আব্বা বলবো না গো, আমি তোমার বাড়িতে আর যাব না, আমি আমার মাকে মা বলে ডাকবো না, আমি সিরিয়ায় চলে যাব, মিশরে চলে যাব, মদিনায় চলে যাব, কোনো পরিচয় দিব না, কিন্তু আমাকে তুমি মারিও না। ওই দাইয়া কালবের বুকে বাবা একটু মায়া হলো না? ওই দাইয়া কালবের দিলে যেন একটু মায়া হলো না? ওই দাইয়া কালবে যেন মরুভূমির পানিগুলা ওই মেয়েটার মাথা পর্যন্ত যেন ঢেকে দিল। আর ওই মহিলা, ওই বাচ্চা মেয়েটা আব্বা আব্বা বলে যেন বাবা কাঁদতে কাঁদতে যেন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলো। তাই কালবে যখন থেকে নিজের কন্যাকে মরুভূমির মধ্যে যেন পুঁতে দিয়েছে, তখন থেকে যেন তার দিলে তার অন্তরে একটু মায়া লেগেছে। বাড়িতে আসিয়া মনটা ভারী করে যেন বসে আছে। বিবি বলল, স্বামী গো, আজকে আমার কন্যাকে নিয়ে গেলে, কিন্তু আমার কন্যা তো ফিরে আসলো না। দাইয়া কালবি বলে, বিবি রে, আজকে আমি বড় অন্যায় করে দিয়েছে, বড় ভুল করে দিয়েছি। আজকে আমার কন্যাকে ওই মরুভূমিতে পুঁতে দিয়ে চলে এসেছে। মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার স্বামী, আমি এত কষ্ট করে আমার সন্তানকে লালন পালন করলাম, আজকে মরুভূমির মধ্যে আপনি পুঁতে দিয়ে চলে এসেছেন, আপনার কি একটু দয়া হলো না, মায়া হলো না, আপনার দিলে কি একটু রহম হলো না? দাইয়া কালমি বলল, বিবি রে, আমি বড় ভুল করেছি, এর জন্য ক্ষমা আমি কোথায় পাবো? বিবি বলল, শোনো, আমাদের এই যুগে আগের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামে একজন পয়গম্বর আছে, তার কাছে চলে যাও, আর তার কাছে যাইয়া তুমি ক্ষমা চাও, আল্লাহর দরবারে ফরিয়াদ করে দিবে, দোয়া করবে, তুমি ক্ষমা পাবে। আর ওই জায়গায় যদি ক্ষমা না পাও, আর জীবনে তুমি ক্ষমা পাইবে না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, ওই দাইয়া কালবি আপনার কাছে এসেছিল। প্রথমে যখন ওই দাইয়া কালবে আপনার কাছে যখন বলল, নবী গো, আমি এই কাজ করেছি, আমাকে দয়া করে আপনার কালেমা পড়ে আনেন, আপনি মুখটাকে ফিরে নিয়েছিলেন, একবার নয়, দুইবার নয়, তিনবার ফিরে নিয়েছিলেন। তারপরে ওই দাইয়া কালবিকে সকালবেলায় ডেকেছিলেন। দাইয়া কালবি যখন আপনার কাছে উপস্থিত হয়েছিল, আপনার চাদর মুবারকটা ওই দাইয়া কালবির গায়ে জড়াইয়া দিয়েছিলেন। উমর বলেছিল, হুজুর গো, এত বড় পাপীকে আপনার গায়ের চাদর দিলেন কেন? ওই চাদরটা, আমার চাদরটা তাকে দিতে পারতেন। আবু বকর বলেছিল, হুজুর, আমার চাদরটা দিতে পারতেন, এত বড় পাপীকে আপনার চাদরটা কেন দিলেন? ওই আলী বলেছিল, আমার চাদরটা হুজুর দিতে পারতেন, আপনার চাদরটা কেন এত বড় পাপীকে আপনি দিলেন? আমার নবীজি বলেছিল, সাহাবীরা, ওই আমার সাহাবীরা, শোনো রে, আজকে তোমাদের চাদরটা দিলে ওই দাইয়া কালবির জন্য জাহান্নামের আগুন হারাম হইতো না। আমি নবী যখন ওই দাইয়া কালবির গায়ে আমার গায়ের চাদর জড়ায়া দিয়েছি, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, কত বড় পাপী, আপনার চাদরের জন্য যদি দাইয়া কালবি যদি মাপ পায়া যায়, আজকে আমার গায়ে যদি আপনার জুব্বা মুবারক থাকে, ওই কবরে ডান দিকের মাটি, বাম দিকের মাটি আমাকে চাপ দিতে পারবে না। ডান দিকের মাটি, বাম দিকের মাটি আমাকে চাপ দিতে পারবে না। আচ্ছা বলেন, যে এই ডান দিকের মাটি, বাম দিকের মাটি কবরে চাপ দিবে না, দিবে না? জি, দিবে। এবার যখন চাপ দিবে বাবা, তখন আমাদের হৃৎপিণ্ড, কলজা, ফুসকা, তারপর আপনার হাড় হাড্ডি কিছু থাকবে না, সব আটার মতো পিষায় হয়ে যাবে। একবার ভাবলে আমাদের ভয় লাগে না? জি লাগে। তো যদি ভয় লাগে, তাহলে আমাদের দ্বারা তো নামাজ রোজা কাজা হবে না। সামনে রমজান আসছে,
সামনে রমজান আসছে, এই রমজানে বুঝলেন কত লোকের পেট বাস্ট হয়ে যাবে, কত লোকের আপনার গ্যাস হয়ে যাবে, কত জনের অম্বল হয়ে যাবে। হ্যাঁ, চায়ের দোকানে বসে হাইরে বিড়ির টান। হ্যাঁ ভাই, রোজা করনি? আর বলিয়েন না ভাই, ওষুধ খাইতে খাইতে জীবন চলে গেল। ওই একটা ওষুধ খাই, বুঝলেন না? ওই একটা ওষুধ খাই না। নবী বলেছেন যে তোমার যদি কোনো রোগ হয়, তোমার দ্বারা যদি কোনো গুনাহ হবে মনে হয়, তাহলে তুমি একটা নফল রোজা করে নাও। তোমার শরীরের কেন, তোমার কর্মের পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের শরীরটা দুর্বল আছে, যত পারবি ফল মূল খা, আর খাইয়া দেয়া দেখা যায় যে আরো বেশি ওর অসুখ হয়ে যায়, আরো বেশি রোগে আক্রান্ত হয়। কিন্তু প্রতি সোমবার একটা করে রোজা করেন, নফল রোজা, দেখবেন আপনার শরীর ভালো থাকবে, আপনার মস্তিষ্ক ভালো থাকবে, আপনার প্রেসার ঠিক থাকবে, আপনার সুগার ঠিক থাকবে, আপনার থাইরয়েড ঠিক থাকবে, আপনার কোলেস্ট্রল ঠিক থাকবে। আর শুধু খাইয়ে চলে যাবো, খাইয়ে চলে যাবো, তাইলে কিন্তু হবে না। বাপজি ভাইরা, আমার মায়েরা, তাই কবরকে ভয় করুন। কবরকে ভয় খাদিজা করেছেন, আর আমরা তো কিছুই না, নাকি বলেন? আমরা তো কিছুই না।